আবারও ঈদযাত্রার শেষ মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে গাজীপুর ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই গাজীপুর থেকে যোগ দিবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, ঈদযাত্রার শেষ দিনে যানবাহনের চাপ কিছুটা বেশি থাকার কথা সড়কে, কি অবস্থা দেখছেন? কোনো যানজটের সম্মুখীন হতে হচ্ছে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, গতকাল যে সমস্যাগুলো ছিল, মূলত যানবাহনের ধীরগতি, বাড়তি ভাড়া আদায় সহ নানা অভিযোগ ছিল যাত্রীদের। আজকে যে চিত্রটি আমি দেখেছি, এখানে কিন্তু সেই ধরনের কোনো পরিস্থিতি নেই। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গাড়ির চলাচল, এবং ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়ক দিয়ে স্বাভাবিক গতিতেই চলছে গাড়ি। আপনি যদি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি যে পয়েন্টটিতে আছি, চান্দনা চৌরাস্তা এলাকায়, এখানে কিন্তু প্রতি ঈদে অনেকটা যানজট থাকে, গাড়ির ধীরগতি থাকে। আজকে যে পরিস্থিতি সকাল থেকে দেখেছি, যে এখানে কিন্তু স্বাভাবিক গতিতেই গাড়িগুলো চলছে। বিশেষ করে মহাখালী, সায়দাবাদ থেকে যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো এই পয়েন্টে স্বাভাবিক গতিতে চলছে। এবং মানুষজনের যে উপস্থিতির কথা যদি বলি, যে গাড়িগুলোর ভিতরে যে সিট বা আসন, সেইখানে কিন্তু অতিরিক্ত কোনো যাত্রী নেই। স্বাভাবিক দিনের মতো যেভাবে গাড়ি চলাচল করে, সেই রকম যাত্রী নিয়েই কিন্তু এই পয়েন্ট অতিক্রম করছে যাত্রীরা। এবং আমরা যেটি ধারণা করছি, এবং পুলিশ যেটা বলছে, যে অধিকাংশ যাত্রী বা যারা পোশাক শ্রমিক ছিলেন, গত 2 দিনে তারা কিন্তু মূলত তাদের যে গন্তব্য, নিজ নিজ গ্রামের বাড়ি, ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা কিন্তু বিভিন্ন উপায়ে তারা চলে গেছেন। এবং সেই কারণে সড়ক পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে। এবং এখন যারা আছেন মূলত অন্য পেশার বা অন্য লোকজন এখানে রয়েছেন, যারা আটকা পড়ে, তারা কিন্তু এখন শেষ মুহূর্তে যাচ্ছেন। তবে তৈরি পোশাক কারখানার অধিকাংশ শ্রমিক কিন্তু এরই মধ্যে তারা তাদের বাড়িতে ফিরে গেছেন বলে এখানকার পুলিশের ধারণা। এবং পুলিশ কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যে তারা ঈদের দিনও তারা নিরাপত্তা দেওয়ার জন্য সড়কে থাকবেন, এবং এখনও যাতে কোনো ধরনের যানজট না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং তারা অতিরিক্ত পুলিশ সদস্য এখানে কাজ করছে, স্কাউট সদস্যরা কাজ করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনও কিন্তু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে। সবার সম্মিলিত উদ্যোগের কারণে এটি সম্ভব হয়েছে, এবং সড়ক পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলছে, কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশে যাত্রীদেরকে পড়তে হচ্ছে না। মূলত স্বস্তিদায়ক ঈদযাত্রার মাধ্যমে তারা তাদের গন্তব্যে যেতে পারছে। আবুল হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এখন মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, আপনি যে স্থানে রয়েছেন সেখানকার সড়ক পরিস্থিতি কেমন? এই মুহূর্তে রয়েছে পদ্মা সেতু টোল প্লাজায় হাওয়া প্রান্তে। আর এই প্রান্তে এখন সড়ক পরিস্থিতি গত দিনের তুলনায় আজ বেশ স্বাভাবিক। গতদিন মোটর সাইকেল এর একটা বিশেষ চাপ আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত মোটরসাইকেল চালকদের অতিরিক্ত চাপ যেটি ছিল, সেটি কিন্তু আজকে সকালে একেবারে ভিন্ন পরিস্থিতি। এখানে আজকে সকালবেলা আমরা যেটি দেখেছি, ভোর থেকেই এই মোটরসাইকেল চালক যারা, তারা পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য, নিজ গন্তব্যে যাওয়ার জন্য সাধারণত সকালের সময়টাকে বেছে নেন। কিন্তু আজকে পদ্মা সেতুর এই যে বিশেষ লেনটি মোটরসাইকেলের জন্য তৈরি করে দেওয়া হয়েছে, এই বিশেষ লেনটিতে আজকে এই জায়গাটিতে গত দিনের তুলনায় একেবারেই শূন্য বলা যেতে পারে। সেই জায়গা থেকে ব্যক্তিগত গাড়ি এবং পাশাপাশি বাসের আমরা কিন্তু লক্ষণীয় অবস্থা দেখতে পাচ্ছি। যে পদ্মা সেতুর টোল প্লাজায় গতদিনের যে একটি অতিরিক্ত চাপ দেখেছিলাম, এবং মোটরসাইকেল চালকদের জন্য আলাদা করে একটি লেন থেকে 2টি বুথ করে দেওয়া হয়েছিল। 2টি বুথের মাধ্যমে এখানে বুথের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছিল। কিন্তু আজকে এই পরিস্থিতিটি এতটাই স্বাভাবিক যে আগামী দিন ঈদ নিশ্চিত জেনে অনেকেই রাতে এবং গতদিন সারাদিনের মধ্যে কিন্তু তারা পার হয়ে গেছেন। আজকের এই পরিস্থিতিটা একেবারে ভিন্ন। পদ্মা সেতুতে এই মোটরসাইকেল চালক যারা রয়েছেন, তারা যেভাবে গত ঈদের মধ্যেও যে সময়টা আমরা দেখেছিলাম, ঈদের আগে একেবারে শেষ মুহূর্তে বাড়ি যাবার জন্য একটা ব্যস্ততা এবং বাড়ি যাওয়ার যেই সুযোগ তারা নিয়েছিলেন, এবার কিন্তু ছুটি থাকার কারণে এবং গন্তব্যে যাওয়ার জন্য সময় থাকার কারণে তারা কিন্তু আগে থেকেই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছেন। আমরা কথা বলেছিলাম পদ্মা সেতু কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেটি জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের ধারণা অনুযায়ী
যে মোটরসাইকেল চালক বা আলাদা করে যে লেনটি তৈরি করা হয়েছে তার অধিকাংশ যাত্রী মোটরসাইকেলের মাধ্যমে পদ্মা সেতু পাড়ি দিয়ে নিজ গন্তব্যে গিয়েছেন। আর এই পাশাপাশি আমরা দেখেছি যে পদ্মা সেতু এলাকায় যে ব্যক্তিগত গাড়ি, বাস বা যেগুলো রয়েছে সেই যানবাহনের গতদিনের চাপের তুলনায় আজকে কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে সেই চাপ। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে, পদ্মা সেতু মাওয়া প্রান্ত থেকে এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ। গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে শেষ মুহূর্তে ঈদযাত্রার মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।